প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। ৩টি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলনও শুরু হয়েছে। তবে বেশিরভাগ পাম্প মালিক জানান ১৬ জেলায় বহু পাম্পে সরবরাহ স্বাভাবিক হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগবে। এদিকে আন্তঃজেলা পরিবহনগুলোতে এরই মধ্যে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। যশোর শহরের যাত্রিক পেট্রোলিয়াম সার্ভিসের সামনে গ্রাহকরা আসছেন জ্বালানির তেল নিতে, কিন্তু তেল না নিয়েই ফিরে যেতে হচ্ছে তাদের। ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের টানা ৩ দিন কর্মবিরতির কারণে তেল শূন্য হয়ে পড়েছে জেলার বেশিরভাগ পাম্প। ব্যাংকের ম্যানেজার আমার কাছে চাবি রয়েছে, রাস্তার মাঝখানে যদি বন্ধ হয়ে যায় আমার গাড়ি, আমি তো ভল্ট খুলতে পারবো না। মোটরসাইকেলে তো তেলও না, এখন তো হয়তো বা মনে হয় অর্ধেক রাস্তা আমার হেঁটে যাইতে হবে ঠেলে নিয়ে, না হলে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। পাম্প কর্তৃপক্ষ জানায় মজুদ থাকা সব তেল শেষ হয়ে যাওয়ায় এবং তেল না পেয়ে অনেক ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। বুধবার সকাল থেকে খুলনার 3টি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হলেও যশোর সহ আশেপাশের অন্যান্য জেলায় সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে। লোড দেয় তাহলে স্বাভাবিক হবে তেল আসার পরে, এরপরে যত গাড়ি আসছে সব চলে যাচ্ছে আর কি। ফরিদপুরের পেট্রোল পাম্পগুলোতেও রয়েছে তেল সংকট। পাম্পের সামনে অলস সময় পার করছেন কর্মীরা। সংশ্লিষ্টরা বলছেন অয়েল ডিপোতে ট্যাঙ্ক লরি আসার পরই তেল সরবরাহ স্বাভাবিক হবে। তেল না থাকার কারণে আমরা তেল দিতে পারছি। একই অবস্থা খুলনা শহরের বাইরের পাম্পে। ব্যবসায়ীরা বলছেন 3 দিন কর্মবিরতিতে তাদের বেশ ক্ষতি হয়েছে। মানে শহরের পাম্পগুলো সেল এমনি বেশি, আমাদের আগে ড্রাই হয়ে যায়, আমরা বেশি স্টক রাখি না। আমাদের 2 দিনের মতো স্টক থাকে, আমাদের গতকালকে 4টায় ড্রাই হয়ে গেছে। ধর্মঘট স্থগিত হয়েছে, আজকে সকালে আমরা খবর পেয়েছি, তারপরে আমরা ট্যাঙ্ক লরি পাঠাই, ডিপো থেকে আমরা তেল আনতে পারছি। মালিক পক্ষের নেতারা বলছেন প্রশাসনের দাবি মানার আশ্বাসে ও জনভোগান্তির কথা চিন্তা করে তারা কর্মবিরতি স্থগিত করেছেন। এখন পরিবেশ স্বাভাবিকভাবে তেল উত্তোলন হচ্ছে। পর্যায়ক্রমে সব জেলায় তেল পৌঁছায় গেলে আমাদের বিকেল বা সন্ধ্যা নাগাদ থেকে পরিবেশ স্বাভাবিক হবে। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে রবিবার দুপুর থেকে লাগাতার কর্মবিরতি পালন করে শ্রমিকরা। এ কারণে গত 3 দিন ধরে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও 16 জেলায় পরিবহন বন্ধ হয়ে যায়। আব্দুল আল মামুন, ৭১।